আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অনেকে বলছে হুজুর একটি এমন আমল দেন, আমরা তাবিজ তোমারে জর্জরিত হয়ে গেছি, কুফরি কালাম করে আমাদের জর্জরিত করে লয়েছে। আমাদের একবার কুফরি কালাম করে, তাবিজ করে, জাদু করে, আমরা একবার কাটি আবার করে, আবার কাটি আবার করে, আবার আমাদের উপরে জিন চালান দিতেছে। একবার মোতাব্বিরের কাছে অথবা কবিরাজের কাছে যাই, সারাই আসি, আবার আসে, আবার সারাই আসি, আবার আসে। ওনারা বলছেন হুজুর এমন একটা আমল দেন যে আমলের কারণে যে আমাকে ক্ষতি করবে, আমার প্রতি জাদু করবে, কুফরি কালাম করবে, ব্ল্যাক মিউজিক করবে অথবা জিন চালান দিবে, উল্টা যেন তার দিকে ফিরে চলে যায়। আসলে ভাই এই কাজটা করাটা ঠিক নয়, কেননা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কষ্ট দিছে। আপনারা সবাই তো জানেন, এক বুড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার রাস্তার কাটা দিছিল, কিন্তু রাসূলকে তার ক্ষতি করছে, করে নাই। এই জন্য আমরা কোনো কেউ যদি আমাদের কষ্ট দেয় অথবা আমাদের উপর জুলুম করে, এই জন্য আমরা সবর করব, আল্লাহর দ্বারে ইস্তেগফার করতে থাকবো, আল্লাহর কাছে দরখাস্ত করব। যাক, যারা বলছে তাদের জন্য এই আমলটা দিতেছি। আপনারা সর্বপ্রথম ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনারা কিছু সরষের তেল অথবা কালো জিরার তেল নেবেন। যতটুকু তেল আপনারা দিনে ব্যবহার করতে পারেন, এবং লবণ নেবেন, যতটুকু লবণ দিনে খাইতে পারেন, একদিনে যতটুকু লবণ খাইতে পারেন, এবং এতটুকু পানি নেবেন যতটুকু পানি আপনি একদিনে খাইতে পারেন। তাহলে কালো জিরার তেল অথবা সরষের তেল আর পানি, লবণ, আতর, যতটুকু আতর দিন ব্যবহার করতে হবে এতটুকু আতর নেবেন। তাহলে এক নম্বর আতর, লবণ, পানি, তেল, চারটা জিনিস নেবেন। নেওয়ার পর আপনি ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ইস্তেগফারটা 11 বার পড়বেন। যদি এটা না পড়তে পারেন তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। পড়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে বেস্ট ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদ শরীফটা কেউ পড়তে না পারেন এবং সময় বেশি লাগে মনে করেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফটা 11 বার পড়বেন। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহা 51 বার পড়বেন, কুল আউযু বিল ফালাক 51 বার পড়বেন, কুল আউযু বিন নাস 51 বার পড়বেন। পড়ার পরে আপনি এই তেল, পানি, লবণ, আতরে ফু দিবেন। দেওয়ার পর আবার দুরূদ শরীফ ইস্তেগফার 11 বার পড়বেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন। পড়ার পরে এই পানিগুলা দিয়ে আপনি গোসল করবেন এবং খাবেন। আর গোসলের আগে সরষের তেলগুলো মাখবেন, আবার গোসলের পরে মাখবেন, ঠিক আছে? আর লবণগুলো খাবেন, আতরগুলো ব্যবহার করবেন। 1 নম্বর আমল গেল। এই আমলটা করার সময় এই নিয়ত করবেন যে আল্লাহ, যে ব্যক্তি আমার উপরে জিন, জাদু, কুফরি কালাম, ব্ল্যাক মিউজিক করতেছে, উল্টা তার দিকে তুমি এটা ফিরে দাও। নিয়ত করে এই কাজটা করবেন, আমলগুলো করবেন। 1 নম্বর আমল। ফজরের পরে এটা করবেন, মাগরিবের পরে এই কাজটা করবেন। এশার নামাজের পরে আপনি একবার পড়বেন 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। তারপরে পড়বেন সূরা আলা, বিসমিল্লাহির রহমানির রহিম,
আবাসা ওয়া তাওয়াল্লা এই সূরাটা পড়বেন। আবাসা ওয়া তাওয়াল্লা এই সূরাটা আপনারা 21 বার পড়বেন। এই সেহেল কাপটা, আমি যে সেহেল কাপটা পড়তেছি, এই সেহেল কাপটা আপনারা 41 বার পড়বেন। কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিফ কাফুয়াকা কামিনা কানা মিন কুলকিন তাকিরুকা রানকা কারওয়াল কিরফিকা বাদিন তাহকি মুশাকশাকাদি কালুকুলুকা লাকা কিন কাফাকা মা বি কাফাকাল কাফু কুরবাতি ইয়া কাউকাবান কানা তাহকি কাউকাবুল ফালাকি। এই সেহেল কাপটা আপনারা 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে আবার দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তেগফার পড়বেন 100 বার। পড়ার পরে পানিতে এবং নিজের শরীরে ফু দিবেন। সেই পানিগুলা আপনি খাইবেন, রাত্রে খেয়ে, ঠিক আছে? এই দুইটা আমল করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 41 দিন আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। তবে আমল করার আগে যে কোনো হক্কানি আলেমের থেকে ইজাজত নিয়ে নেবেন, কোনো বুজুর্গের থেকে নিয়ে নেবেন। কেন আমার কাছ থেকে আপনারা ইজাজত পাবেন না, কেন আমি ইজাজত দেবো না। কারণ কেন আমরা তো আপনি আমাদের সাথে পরিচয় নাই, আপনি কোন ধরনের লোক। সামান্য কাজে আপনি আমার শিক্ষার প্রতি জুলুম করতে পারেন। এই জন্য যে আপনাকে চিনে দিনদার মুত্তাকি ভালো ফরজগারি এবং কোন বুজুর্গের থেকে আপনি অনুমতি নিয়ে দিন, ঠিক আছে? অনুমতি নিয়ে কাজ করবেন। তবে কোন প্রতি যদি আপনি জুলুম করে সামান্য অপরাধের কারণে যদি আপনি কাজটা করেন, এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হলে আমি দায় নেই, এটার জন্য আপনি দায়ী। আর যদি কেউ প্রতি আপনি জুলুম করেন, এই জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দায়ী থাকবেন। দুনিয়াতে আপনি এর জন্য কষ্ট ভোগ করবেন, পরকালে কষ্ট ভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুফরি এবং শিরকি গুনাহ থেকে আল্লাহ পাকের কুদরতে হাত দিয়ে দেন। আপনাদেরকে আমাকে আল্লাহ পাক হেফাজত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের যত প্রয়োজন আছে সবকিছু আল্লাহর গায়বী খাজানা থেকে আল্লাহ পাক আমাদের দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে মজবুত দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।